হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 219 ভৌতবিজ্ঞানের সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগে বলছে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, মোট 15টা, 1 করে 15 নাম্বার। প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, হবে অপশন নাম্বার বি। একের দাগে 2 সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা কত হবে? -273 সেলসিয়াস বা 0 কেলভিন। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, দুয়ের দাগে 3-এরটা কি বলছে? রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্ক আইনস্টাইনের সূত্রটি কি? E=mc²। অপশন নাম্বার এ। একের দাগের 4 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে কঠিন। একের দাগের 5 বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয় কোথায়? উত্তল দর্পণে। একের দাগের 6 প্রতিসরণে কোন আপতন কোণের মানের জন্য তার আলোর ন্যূনতম বিচ্যুতি হয়? 0 ডিগ্রি। অপশন নাম্বার সি। একের দাগের 7 একটি অহমীয় রোধকের উদাহরণ? ডায়োড। অপশন নাম্বার ডি। একের দাগের 8 ফিউজা যুক্ত থাকে লাইভ তারের সঙ্গে। একের দাগের 9 ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট। অপশন নাম্বার এ। একের দাগের 10 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌল হলো ফ্লুরিন। অপশন নাম্বার বি। বলছে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? লিথিয়াম হাইড্রোক্সাইড, LiH। একের দাগের 12 গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে অ্যানায়ন আর ক্যাটায়ন। অপশন নাম্বার ডি। একের দাগের 13 একটি গন্ধহীন গ্যাস হলো কি? এটা হবে নাইট্রোজেন। অপশন নাম্বার ডি। একের দাগের 14 মোর্চা ধরা হলো এটি কি? জারণ বিজারণ প্রক্রিয়া। অপশন নাম্বার সি। একের দাগের 15 বলছে কার্বাইড বাতিতে আলো সৃষ্টির জন্য ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে পরে বিভাগ খ দুয়ের দাগের 1-টা সারা পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রমবর্ধমান অবস্থাকে কি বলে? গ্লোবাল ওয়ার্মিং। দুয়ের দাগের 2 জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? এটা হবে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা প্রশ্ন বলছে সৌরকোষে শক্তি রূপান্তর কি রূপ? এটা হবে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর সঙ্গে রয়েছে দেখো দুয়ের দাগের 3-এরটা বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম স্কেলে কত হবে? মানে আমাকে কেলভিন করতে হবে। তাই 273 যোগ করবো, 27 + 273 মানে 300 কেলভিন উত্তর হবে। 300 কেলভিন উত্তর। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের 4-এরটা আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো PV = nRT। লিখে দেবে P কি, V কি, R আর T সবগুলো একটু লিখে দেবে পাশে, ভালো হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এসআই পদ্ধতিতে যে কোনো প্রসার গুণাঙ্কের একক কি? এটা হচ্ছে কেলভিন ইনভার্স। দুয়ের দাগের 6-টা বলছে মানুষের চোখে নিকটতম বিন্দু অবস্থান কত দূরে? এটা হচ্ছে এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, অথবা এটা ছেড়ে গেলাম। বলছে যে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। নেক্সট প্রশ্ন দুয়ের দাগের 6 বলছে যে মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূরে? এটা হচ্ছে 25 সেমি। নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের 7-এরটা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। নেক্সট প্রশ্ন পরেরটা পরিবাহিতার এসআই একক কি? এটা হবে সিমেন্স। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগের 9-টা ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগের 10-এরটা নিউক্লিয়াসের গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? আণবিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা আলফা ও বিটা কণার মধ্যে কোনটি ভর বেশি? আলফা কণার ভর বেশি।
নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে দেখো, ডান দিক বাম দিক মেলাতে হবে। একটি সন্ধিগত মৌল, এটা সি হবে নিকেল, বলছে ডোবেডিনার, এটা ডি হবে ত্রয়ী সূত্র, আর হেমাটাইট থেকে নিশ্চিত হয় কি বি আয়রন, আর কলঙ্কিন ইস্পাত বলা হয় কাকে, ক্রোমিয়ামকে। অপশন নাম্বার এ হবে এটা। 12 বলছে ক্যাথোডে আকৃষ্ট হয় কোন আয়ন, এটা হবে কি ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন। নেক্সট প্রশ্ন পরেরটা, তামা তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম কি, এটা হবে কপার সালফেট CuSO4, কপার সালফেট কি CuSO4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষকের নাম লেখো, এটা কি হবে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড যার সঙ্গে CH3COOH। 14টা বলছে নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, একটিও থাকে না, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না। নেক্সট প্রশ্ন 2-15 বলছে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎস করতে কি ব্যবহার করা হয়, এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এর সঙ্গে চতুর্থ প্রশ্ন বলছে স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা হবে অ্যামোনিয়া NH3। নেক্সট প্রশ্ন 2-16টা বলছে ওলিয়ামের সংকেত লেখো, এটা কি হবে H2H2O7, আবারও বলছি H2H2O7। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইথিলিনের পলিমারের নাম কি, এটা হবে পলিথিন। নেক্সট প্রশ্নের সঙ্গে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার উল্লেখ করো। ভিনিগার তৈরিতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সরলতম অ্যালকিনের নাম কি, এটা হবে কি অ্যাসিটিলিন, যার সংকেত হচ্ছে C2H2।